আমরা রেডি হয়ে গেছি আর এরপরে যাব স্বর্গদুয়ারের কাছে। তো স্বর্গদুয়ারের কাছে আমাদের হোটেল একদম রেডি আছে, ওখানে যাব ব্যাগগুলো। এখন আমরা চলে এলাম স্বর্গদুয়ারের কাছে মাতৃভবন। তো এই দেখুন মাতৃভবন লেখা আছে, এখানে ফোন নাম্বারও দেওয়া আছে। আপনারা যারা স্বর্গদুয়ারের কাছে থাকতে পছন্দ করবেন তারা এই নম্বরে যোগাযোগ করে নেবেন। তো চলুন আমাদের হোটেলের রুম হোটেল কেমন দেখে নিই। আমাদের হোটেল রুম নাম্বার হলো 103। আর এখানে এই দেখুন ডাবল বেড আছে। আর রাজমেঘ দিদি কোথায় গেল? রুমটা বেশ ভালো না? ওকে, তো এখানে আমরা ঢুকেছি, ওরা একটু স্যানিটাইজার করে গেছে আর এই বেডশিটও চেঞ্জ করে দিচ্ছে। এখানে টিভিও আছে, এসিও চলছে। মোটামুটি রুমটাতে সাজুগুজু করার জন্য এখানে আয়নাও দেওয়া আছে। তো বেশ ভালো, জায়গাটা ভীষণ ভালো। বাহ, ড্রেস রাখার জন্য এখানে একটা ওয়ার্ড্রপের মতো দেওয়া। আমাদের রুমে বাথরুমটা একবার দেখি তো, বাহ খুব সুন্দর, যথেষ্ট বড়, বাহ পরিষ্কার পরিচ্ছন্ন, যথেষ্ট ভালো। তো এই দেখুন, খারাপ না, যথেষ্ট বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, আমাদের ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ ভালো লেগেছে। তো আপনারা অবশ্যই আসবেন মাতৃভবনে, স্বর্গদুয়ারের একদম সামনে। রেস্ট, এসির হাওয়া খাচ্ছে। জয় জগন্নাথ। সকাল সকাল তো জগন্নাথ দেবের নাম করে নিয়ে আমরা বেরিয়ে পড়বো। তো এই চলো, আমরা রেডি হয়ে গেছি। তো এবারে মন্দির যাবে না? হ্যাঁ, বেডটা পেয়ে এরা যা মাতামাতি শুরু করেছে। হ্যাঁ, বাচ্চারা, বাচ্চার বাবাও। আর এসিটা চালিয়ে দিয়েছে, রুমটা আমরা তো ওই হোটেল থেকে স্নানটাও সেরে নিয়েছিলাম। করবো রাজমিতের জন্য, যাও রাজমিতকে খাও আর এক জায়গায় বড়া ইডলি দাও। রাজমিত ঝাল খেতে পারবে না, ওই জন্য চাটনি আর ইডলি আছে। দাও ভাইকে। কেমন লাগছে রাজমিত? বাহ, ইডলি। আর এখানে ফেমাস জিনিস হলো চাটনি প্লাস হচ্ছে ঘুগনি, তাই না? তো খেয়ে বলো টেস্টটা কেমন লাগছে? দারুণ, অসম্ভব সুন্দর, খুবই সুন্দর লাগছে। বাহ, রাজনন্দিনী তুমিও খাও। নিলে বড়া আর আলুর চপ, আর এটা তো একটা ইডলি দিয়েছে না, ঘুগনি চাট দিয়ে মানে বেশ ভালো করে বানিয়ে দিয়েছে। ও বাহ, একদিকে খাচ্ছে একদিকে ভাইকে খাইয়ে দিচ্ছে। বাহ, তা আমাদের রাজনন্দিনী ফুড লাভার্সে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, সকালে ব্রেকফাস্ট। হ্যাঁ, আর এই দাদার দোকানে তো দেখুন এখানে পোহা থেকে শুরু করে কত রকমের খাবার, লুচি, ঘুগনি, আলুর চপ, ইডলি, বড়া, পোহা, অনেক কিছু। তো আর টেস্টও ভালো না, যথেষ্ট ফ্রেশ আছে। তো দেখুন, এরপরে আপনারাও এখানে খাওয়া দাওয়া করবেন। মধ্যে চেপে গেছি মন্দিরের উদ্দেশ্যে। তো চলুন মন্দিরের বাইরে পর্যন্ত দেখা হবে, কারণ ওখানে ক্যামেরা নিয়ে নেওয়া হয়।